বনী ইসরায়েলের সময় একজন লোক ছিল যে 99টি মানুষকে হত্যা করেছিল, তাও তওবা করার চিন্তা ভাবনা করছিল। তাই সে একজন আবিদের কাছে গেল। বলে রাখা ভালো, আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে। আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন, কিন্তু তার ভিতর জ্ঞান নেই, যেটা একজন আলেমের আছে। সেই লোকটি এই আবিদকে বলল, আমি 99টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি 99টা লোককে খুন করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবে না। এখন এই লোকটা আবিদকে খুন করে ফেলল। এই লোকটির কাছে হত্যা করা এতটাই সহজ যে তার সাথে কারো মতের মিল না হলেই সে আবিদকে হত্যা করে ফেলল। এরপর সে তওবা করার জন্য উঠে পড়ে লাগলো, কারণ তার অন্তর ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল। এ সময় সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায়। তারপর সে জানতে পারলো একজন বুজুর্গ আলেমের কথা। সে সেই আলেমের কাছে গেল এবং বলল, আমি 100টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু এই আলেম তাকে বললেন, হ্যাঁ, তোমার আশা আছে, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তাআলা গ্রহণ করবেনি, যদিও বা তুমি 100টি লোককে হত্যা করেছ, যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন। কিন্তু আলেমের ফতোয়া এখনই শেষ হয় না। তিনি আরো বললেন, তোমাকে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, এটা হলো খারাপ একটা শহর। আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও, যেখানে এমন লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিল না যে এই লোকটি ততক্ষণ শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত পাপ কাজ করতেই থাকবে। তার কথা মতো সেই লোক যখন অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই যখন মারা গেলেন, তখন মৃত্যুর ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করতে আসেন, আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতারা তার রূহ কবজ করতে আসে। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতারই দলই আসলেন তার রূহ কবজ করার জন্য, এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতা বললেন, এই লোক আমাদের কারণে সে এখনো তওবা করেনি, কবুল হয়নি। রহমতের ফেরেশতা বলল, না, সে তওবা করছে এবং সে সেই শহরে যাওয়ার জন্যই রওনা দিয়েছে। তো দুই দলের ফেরেশতারা বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রূহ নিয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে অন্য শহরের নিকটবর্তী হয়ে তবে সে জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরে নিকটবর্তী ছিলেন, তাহলে তার স্থান কোথাও হবে। আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেন সে লোকটি যে স্থানে আছেন সেখান থেকে তার শহরের দূরত্ব বিস্তৃত করার এবং শহরের দূরত্ব কুচিকত্ব করা। যখন ফেরেশতারা মাপতে আসলেন তখন তারা সে ব্যক্তিকে অন্য শহরের নিকটবর্তী পেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতে বাসী করলেন। সুবহানাল্লাহ।